তুমি যাওনি? না মানে আসলে আপনার সঙ্গে কিছু কথা ছিল। কি? ক্যান আই সিট ডাউন? দেখুন আমি জানি আমি খুবই অন্যায় করেছি। আই বিন ভেরি রেসপন্সিবল এবং আপনি কোনোদিনই আমায় ক্ষমা করবেন না, মানে করা সম্ভব নয়। কিন্তু ওর পিতা তো ফিরে আসবে না, জোজো ফিরে আসবে না। কিন্তু কিন্তু জোজো খুব ভালো কয়েকটা গান লিখেছিল জানেন। সেগুলো ওর বন্ধু অ্যান্ডি বলে একটা ছেলে আছে, যে সে খুব ছেলেটা ভালো। বাইক চালাচ্ছিল? হ্যাঁ, আপনি তো ওকে ভালো করে চেনেন। ও তো এখানে আসতো, ওরা এখানে গান বাজনা করতো। কি চাই কি? জোজো জোজোর গানগুলো খুব ভালো গান, আমি দুটো শুনেছি। মানে আর ওই অ্যান্ডি ছেলেটা ওর গানগুলো খুব ভালো গায়। তাই ভাবছিলাম যে গানগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, যদি অ্যান্ডিকে দিয়ে গানগুলো গাইয়ে একটা একটা অ্যালবাম বের করা যায়, তাহলে লোকে জানবে, মানে জোজোর কাজটা সবাই শুনতে পাবে, মানে সবাই ওকে চিনবে। আমি কি করব? আসলে অ্যান্ডি একটু নেশা ফেশা করে, মানে একটু বেশি মাত্রায় নেশা করে। দেখুন, ইফ আই হেল্প হিম, ইফ উই বোথ হেল্প হিম, তাহলে হয়তো মানে হিল গো আন্ডার মেডিকেশন। আমি 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 কনফিডেন্ট যে ও পারবে। মানে আমি আসলে ওর জায়গাটা সুবিধের নয়, মানে ওর একটা ভদ্র সভ্য থাকার জায়গা দরকার। আর জোজোর ঘরটা তো খালিই পড়ে রয়েছে। জোজোর গানগুলোর একটা অ্যালবাম বের করতে চাইছি আমার নিজের খরচায়। জাস্ট অ্যালবামের জন্য আমি অ্যান্টিকে আসলে রিহ্যাবে রেখে দিলে তো গানগুলো হবে না। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া তুমি কি করতে চলেছ? ইয়েস। আমি জোজোকে কোকেনের নেশা ছাড়াবো বলে ঘরে বন্ধ করে রেখেছিলাম, আর ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। 7 দিন হসপিটালে থাকতে হয়েছিল। ক্যান আই স্মোক এ সিগারেট? ইয়েস, অফ কোর্স। তোমরা যেরকম অল্প বয়সে গাঁজা, চরস এসব খেতে, অর্পিতাও খেত, সেসব তো আমি দেখেছি। এ কিন্তু সেরকম নয়। উইথড্রয়াল সিমটম একবার শুরু হলে এরা মানুষ খুন করতে পারে, জানো? দেখুন, আমি আমি কথা দিচ্ছি সেরকম কিছু হবে না। মানে আমরা জাস্ট 7টা দিন ওখানে রিহার্স করবে, 7টা দিন একটু থাকবে, তারপর রেকর্ডিং হয়ে গেলেও চলে যাবে হস্টেলে, আর আমি ব্যাংককে ফিরে যাব। আমি জানি যে আবদারটা করা আমার উচিত হচ্ছে না, কিন্তু আই এম ভেরি হেল্পলেস মিস্টার চ্যাটার্জি। জাস্ট জোর জোর গানগুলো আমি রেকর্ড করতে চাই, প্লিজ। তারপর আমি চলে যাব। 7টা দিন আমি ডক্টরসদের সঙ্গে কথা বলেছি, মানে এই বাঙ্কু, নিচে দাঁড়াচ্ছি। চিন্তা করবেন না, গানটা ভালো হচ্ছে। 3 দিনের পয়সাটা একেবারে কালকে নিয়ে নেব। চলি। মানে আপনি যেটা বলছিলেন আনন্দের গান, কমিক, মানে ওই নৃপতি চ্যাটার্জির আমলে যেটা। আপনি সিডিটা শোনেননি? আমি যে সিডিটা আপনাকে দিলাম, আপনি না, শোনেননি? এখনো শোনা হয়নি, শুনবো। এই অ্যালবামটা বার করা খুব জরুরি আমার কাছে। সিডির যুগ শেষ। অ্যালবাম বলতে রবীন্দ্রনাথের গান, মহিষাসুর মর্দিনী, মোস্টলি ফর কলার টিউনস অ্যান্ড মোবাইল টিউনস। এইসবের বাজার নেই মশাই। শুনেছি টোটাল জীবনমুখী। জীবনমুখী? হ্যাঁ,
টোটাল জীবনমুখী। আচ্ছা আপনি কি মনে করে বলুন তো, হ্যাঁ 30 বছর ধরে গানের লাইনে আছি, আমি গান বাজনা কিছু বুঝি না? না, না। ভুলে খেয়েছি সব একেবারে। আমি তা বলছি না, আমি শুনুন, আপনার কিছু বলতে হবে না। ও শুনুন, নাকে হ্যাঁ ইয়ে খাবেন, মানে রসটাম লাগাবেন, নাইস ভূমিকা খাবেন। হ্যালো হ্যালো, আচ্ছা আপনি চায়না থেকে এসে গান বাজনা করছেন কেন? আপনি সিডিটা শোনেননি? শুনেছি তো, ওই তো শেষ বলে কিছু নেই। ধরুন মশাই, শেষ বলে তো কিছু আছে। আপনাদের ওই বাংলা গানে বেসিক্সে গন্ডগোল। আসলে বাংলা গানটা ঘেটে গেছে, বাঙালির পলিটিক্স ঘেটে গেছে, বাঙালির সিনেমা ঘেটে গেছে, বাঙালির সাহিত্য, বাঙালির খাবেন না। আপনি তো 30 বছর আগে দেশ ছেড়েছেন, তাই তো? মানে ইন্দোনেশিয়াতে গেছিলেন 30 বছর না, আগে। ব্যাংকক শেষ থেকে বলে আসছি। কিছু নেই। এটা আপনাদের প্রবলেম, বাঙালির এই আরেকটা প্রবলেম। আমার প্রবলেম আমি একটা গান আপনার কাছে, আপনি সে গানটা শুনলেন না, আমার কিন্তু প্রবলেম। আপনি লোকটা খারাপ না, জানেন? হোয়াট? আপনার সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লেগেছে। আমি যদি কখনো মালয়েশিয়া যাই আপনাকে ফোন করব। ব্যাংকক। সন্দীপন, একটা ছুরি দিয়ে যাও। মর্নিং। একটা ভালো খবর আছে, সারেগাম আমাদের অ্যালবামটা লঞ্চ করতে রাজি হয়ে গেছে। কি হয়েছে? উইথড্রয়াল সিমটম। হ্যাঁ অ্যান্ডি, ওষুধ খাওনি তুমি? দরজা বন্ধ করলে কেন? সন্দীপন। দাদাবাবু, আন্টি দরজা খোলো। আরে শুনতে পাচ্ছো? আন্টি, দাদাবাবু দরজা খোলো। দরজা খোলো তুমি। দাদাবাবু, এই আমার মনে হয় শুনতে পুলিশ পাচ্ছ না? ডাকা উচিত। আরে দর চাই। দাদা! কি হলো নাকি সকাল দাদা থেকে? দরজা খুলুন। কি হয়েছে? সব দাঁড়াও। দাদা, অ্যান্ডি শোনো, সারেগামার সঙ্গে সারেগামা অ্যালবামটা বার করছে তোমার। অ্যান্ডি, এই দরজা যদি ভাঙতে হয় এক্ষুনি ভাঙো। It might be too late. আরে খোলো দরজা। পুলিশ কেস হয়ে যাবে। আমি আমার গলা কেটে ফেলবো। Please get it. দেবো দরজা। না অ্যান্ডি, নো শোনো, লিসেন। Please get it from him, please. অ্যান্ডি আমি যাচ্ছি, আমি মার্কারিকায় যাচ্ছি। প্লিজ জাস্ট হ্যাং অন। 5 মিনিট আমার সময় দাও। 15 মিনিট। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও গড, নাও উইল ইউ শুনুন, জাস্ট কি ভেবেছো আমার কথাটা তুমি? শুনুন। আমায় জাস্ট একটু আধ ঘন্টা সময় দিন প্লিজ। এবার দরজা ভেঙে দেবো। এই সন্দীপন, তুমি দরজার কাছে থাকবে, নড়বে না। ঠিক আছে, ঠিক আছে। আপনি বসুন। কথা শোনো, দরজা খোলো তুমি, দরজা খোলো। দরজার কাছ থেকে নড়বে না। ও যদি দরজা খোলে তাহলে একটা কম্বল মুড়ি দিয়ে ওকে চেপে ধরে রাখবে। একটা কম্বল মুড়ি দিয়ে, হ্যাঁ, ও শীত করবে, চেপে ধরে রাখবে আর ওষুধটা খাইয়ে দেবে। বুঝতে পারছো সন্দীপন?
হোয়াটস গোয়িং অন? এটা আমার বাড়ির রাস্তা নয়। আই এম কলিং হোম। এই না না কোকো কোকো ডোন্ট ডু দিস প্লিজ। আচ্ছা এই কোকো কোকো আমাকে দেখে তোমার মনে হয় আমি তোমার কোনো ক্ষতি করতে আমরা পারবো? কোথায় যাচ্ছি? অ্যান্ডি নিডস ইওর হেল্প, তুমি না গেলেও মারা যাবে। দাদা এক্ষুনি গাড়িটা থামান। কোকো প্লিজ ডোন্ট ডু দিস, এটা করো না তুমি। অ্যান্ডির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি অনেকবার আপনাকে বলেছি। আমি কোথাও যেতে পারবো না। দাদা গাড়িটা থামান। আর বাবা Stop, কি দাদা। আশ্চর্য, তুমি একটা জিনিস বুঝতে পারছো না, জোজোকে কেউ হেল্প করেনি, জোজো মারা গেছে। অ্যান্ডিকে কেউ হেল্প না করলে অ্যান্ডি মারা যাবে। আপনি প্লিজ চুপ করুন তো। দুদিন এসে অনেক বড় বড় কথা বলেছেন, অনেক সামলেছি ওকে আমি, কোনোদিনও সামলাবে না, শোধরাবে না। আমি কোথাও যেতে পারবো না। দাদা গাড়িটা আপনি সাইডে লাগান। প্লিজ 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 শোনো শোনো শোনো, আমি তোমার বাবার বয়সী, তোমার বাবা কোনোদিন তোমাকে এভাবে পায়ে পড়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি তোমার পায়ে পড়ছি। জাস্ট ফর ওয়ান্স আই বেগ ইউ, তুমি একবারও সামনে গিয়ে দাঁড়াও, আজকের দিনটার জন্য ও সামলে নেবে। প্লিজ কোকো, কাকুলি আমি তোমায় বেগ করছি, কাকুলি প্লিজ। আপনার চলে যাওয়ার কথা ছিল না? অ্যান্ডি, অ্যান্ডি, দরজাটা খোল। এই অ্যান্ডি, ছেলে মানুষই করিস না, দরজাটা খোল। আমি কোকো, দরজাটা খুলবি নাকি চলে যাব? তুমি আমার কাছে 7 দিন সময় চেয়েছিলে, 7 days। আজ 16 দিন হতে চলল। দেখো, তোমার অনেক ডলার থাকতে পারে, কিন্তু আমার ধৈর্যের একটা সীমা আছে। ফাইনাল রেকর্ডিংটা হয়ে গেছে, আর জাস্ট 2-1 দিন নো যদি মোর ডিসকাশন অন দিস সাবজেক্ট। আজ রাত্রের মধ্যে অ্যান্ডিকে চলে যেতে হবে। দ্যাটস ইট, ইউ ক্যান গো নাও। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, বাট যাওয়ার আগে আপনাকে কিছু কথা বলার ছিল। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। শুনতে তো আপনাকে হবেই। আপনার উঠে চলে যাওয়ার থাকলে চলে যেতে পারেন, বাট আমার যেটা বলার সেটা বলেই তারপর যাব। আই এম নট ইন্টারেস্টেড। জোজোর মা ছোটবেলায় মারা গেছিল এবং ওর বাবা ওকে ছেড়ে পালিয়ে গেছিল বলেই কিন্তু জোজোর জীবনটা বিগড়ে যায়নি। অনেকেই ছোটবেলায় তাদের বাবা মা হারায়, সবাই কিন্তু বকাটে বাঁদর হয়ে কোকিন খেয়ে মারা যায় না। হ্যাঁ, মানছি মিস্টার রয়ের অনেক দোষ আছে, উনি থাকলে হয়তো জোজোর জীবনটা এতটা অনিশ্চিত হতো না। বাট আপনিও ধোয়া তুলসী পাতা নন মিস্টার চ্যাটার্জি। ইউ আর অলসো অ্যাট ফল্ট। দিনের পর দিন ছেলেটা আপনার চোখের সামনে বকে যাচ্ছিল, ইউ কুডন্ট ডু এনিথিং। আপনি মনে মনে ওকে কতটা ভালোবাসেন জানি না, আর ট্রাস্ট মি জানতেও চাই না, বাট আই ফিল সত্যিকারের ভালোবাসা পেলে জোজো নিজেকে এরকমভাবে নষ্ট করতো না। আই হ্যাভেন্ট ফিনিশড ইট। অ্যান্ডির বাবা মা ছোটবেলায় মারা গেছে, আর ঠিক সেই কারণেই যে ও একটা অসভ্য বাজে ছেলে তৈরি হয়েছে সেটা কিন্তু না। ওর মামি ছোটবেলায় কলকাতার এক হস্টেলে ওকে ভর্তি করে হাত সাফ করে ফেলেছিলেন। আমার মনে হয় অ্যান্ডির মামি আর আপনার মধ্যে খুব একটা পার্থক্য নেই। অ্যান্ডি চলে যাবে, নিজের হস্টেলে ফিরে যাবে, নেশা করবে। কোনদিন শুনবো জোজোর মতোই কোনো এক রাস্তায় মরে পড়ে আছে। আচ্ছা, একটা নিজেকে এবার প্রশ্ন করুন তো, এখনই করুন প্লিজ। জোজোকে তো বাঁচাতে পারেননি আপনি, অ্যান্ডিকে বাঁচানোর একটা সুযোগ পেয়েছেন, নেবেন কি নেবেন না?
মিস্টার রয়, আপনার তো আবার এদেশে পড়ে থাকলে চলবে না। প্রচুর টাকা আছে আপনার, পারলে একটা কাজ করুন প্লিজ। অ্যান্টিকে একটা রিহ্যাব সেন্টারে ভর্তি করে দিন, দিয়ে কেটে পড়ুন। আর আপনি জজ সাহেব, আপনার মান সম্মান অহংকার নিয়ে কাটিয়ে দিন বাকি জীবনটা। অল দ্য বেস্ট। অর্পিতা বলতো তুমি নাকি খুব ভালো গান করো, একদিন নিজের গান গেয়ে খুব নাম করবে। জোজোর সঙ্গে আমার ঝগড়া হলে ও বলতো ওর নিজের ব্যান্ড করবে, সকলকে তাক লাগিয়ে দেবে। আমি এক সময় মানে সে বহু বহু আগে গান বাজনা করতাম। ওই নিচের ঘরে যে পিয়ানোটা আছে না, ওটা আমার বাবা আমাকে দিয়েছিল। ওই মেয়েটিকে ফোন করে দেখো না, কি বলে, খবর নাও একটু। অনেক ধন্যবাদ। অ্যান্ডি থাকবে কিন্তু। থ্যাংক ইউ। একটা ড্রিঙ্ক নেবে? না, আজকে থাক, আজ রাত হলো অনেক। থ্যাংক ইউ।